আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা কুরআন শরীফর 104 নম্বর সূরা সূরা হুমাজাহ আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করব, যাতে আমরা হুমাজাহ আর লুমাজাহ কিতা ইটা বুঝিয়া নিজেরে ইটা থাকি রক্ষা করতাম পারি। এই সূরাটা একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে 9টা আয়াত আছে। এই সূরার মাঝে মানুষের 3টা জঘন্য স্বভাব, অন্য মানুষের ফিসে গীবত করা, সামনাসামনি অন্য মানুষের তুচ্ছ-তাচ্ছিল্য করা, আর সম্পদ জমানির লুবর ভয়াবহ পরিণতির কথা বর্ণনা করা হইছে, যাতে আমরা আমরার জীবনের সময়ের সদ্ব্যবহার করি, নিজেরে এই ক্রাইমগুলার থাকি বাঁচাই, অন্যরে এই ক্রাইমগুলার থাকি বাঁচিয়া থাকবার লাগি অসিহ করি। আর যদি কেউ আমরার বিরুদ্ধে হুমাজাহ আর লুমাজাহ করে, তাইলে যাতে আমরা ধৈর্য ধারণ করতাম পারি। অর্থাৎ এর আগর সূরা আল আসরর লেসন হল জীবন বাস্তবায়িত করি। কারণ সূরা আল আসর আল্লাহ কইসলা যে মানুষ খুসর অর্থাৎ ক্ষতির মাঝে আছে। অতএব আমরা যারা ঈমান আনছি তারা যাতে সময়ের সদ্ব্যবহার করিয়া নিজেরে ক্ষতি তাকি রক্ষা করি। আর সূরা আসরর আগর সূরা তাকাসুর আল্লাহ তুলিয়া ধরছিলা মানুষে যে দুনিয়া পাইবার লাগি আখেরাত্রে বলিয়া বই রইছে, হইবর গিয়া বাস্তবতার সামনে আজিরোয়ার আগ মুহূর্ত পর্যন্ত, যখন আর ফিরিয়া আইবার আর কোনো সুযোগ থাকত নাই। এই সূরা আল হুমাজার মাঝে মানুষ কিভাবে ক্ষতির মাঝে পড়ে আর এই ক্ষতির করুণ পরিণতি কিতা ইটা আল্লাহ তুলিয়া ধরছইন। এই সূরার মাঝে জাহান্নাম রে নারুল্লাহ আল্লাহর আগুন খোয়া হইছে, যেই আগুনটা আল্লাহ নিজে প্রজ্বলিত করছইন, জ্বালাইছইন। অতএব দুনিয়ার আগুনল্লা খান এই আগুনটার টেম্পারেচার কোনো সময়ই কমত নাই। আমরার মনে রাখা লাগবো যে আমরা যদি অন্য মানুষের অন্তর আগুন দেই, তওবা না করিয়া মৃত্যুবরণ করি, তাইরে আল্লাহর এই আগুন বারসাইয়া বই রইছে। এই সূরার মাঝে জাহান্নামর কঠোর শাস্তি যেভাবে তুলিয়া ধরা হইছে, ইভাবে আর কোনো সূরাত তুলিয়া ধরা হইছে না। ওখন আমরা এই সূরার আয়াতগুলা আলাদা আলাদা ভাবে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাহ কইন, প্রত্যেক হুমাজাহ আর লুমাজাকারী ব্যক্তির লাগি ধ্বংস। ওয়াইল শব্দর মানে হইল ধ্বংস। যখন কেউ অন্য মানুষের উপরে অত্যন্ত রাগান্বিত হয়, তখন এই শব্দটা ব্যবহার করা হয়। অতএব আল্লাহ যে হুমাজাহ আর লুমাজাকারী ব্যক্তি অকলতর উপরে অত্যন্ত রাগান্বিত, ইটা উপলব্ধি করা যায় এই আয়াত থাকি। ইমাম আর রাজির বর্ণনা অনুযায়ী আমরা জানতাম পারি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়া কইসইন, হুমাজাহ হইল মানুষের ফিসে অপবাদ দেওয়া, আর লুমাজাহ হইল সামনাসামনি অন্যরে অপমান করা। আমরা নরমালি জানি যে গীবত করার পরিণতি অত্যন্ত খারাপ, কিন্তু কত খারাপ
ইটা বুঝতাম পারমু এই সূরাত। আমরা অনেক সময় নিজের স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ হিসাবে দাবি করিয়া অন্য মানুষের লগে কর্কশ ব্যবহার করি। অতএব এই ধরনের ব্যবহারও লুমাজার অন্তর্ভুক্ত হইতে পারে। অতএব খারাপ ব্যবহার আর অন্য মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যমে তারার মন কষ্ট দেওয়া থাকি নিজেরে বিরত রাখা লাগব। আর তারার অনুপস্থিতিতে এমন কোনো কথা অন্য মানুষের কাছে খাওয়া যাইত নাই যেটা তারা শুনলে মন কষ্ট পাইবা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইছেন, তোমরা মজলুম অর্থাৎ নির্যাতিত ব্যক্তির দোয়া বা অভিশাপ থাকি সতর্ক থাকো। কারণ নির্যাতিত ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আরেকজন স্কলারে কইছেন, হুমাজাহ মানে আতর মাধ্যমে আর লুমাজাহ মানে জিফরার মাধ্যমে অন্য মানুষের ক্ষতি করা। অতএব অন্য মানুষের শারীরিক এবং মানসিক ক্ষতি হইতে পারে এই ধরনের কথা এবং খাম থাকি নিজেরে বিরত রাখা লাগব। কারণ এই আয়াত আল্লাহ দুর্বল এবং নির্যাতিত মানুষ সকলতর পক্ষ নিয়া হুমাজাহ এবং লুমাজাকারী ব্যক্তি সকলতরে কঠিন হুঁশিয়ারি দিছইন। কোনো হাদিসও আছে যে জাহান্নামের একটা অংশর নাম ওয়াইল, আর এই অংশটা অতই ভয়াবহ যে ইটায় নিজেও আল্লাহর কাছে তার ধ্বংস কামনা করে। এই ভয়ঙ্কর জায়গাটা হুমাজাহ আর লুমাজাকারী ব্যক্তি সকলতর আগি রিজার্ভ করিয়া রাখা হইছে। অতএব আমরা প্রত্যেকে নিজেরে এই ভয়াবহ ক্রাইম আর করুণ পরিণতি থাকি রক্ষা করা লাগব। 2 নম্বর আয়াত হইল, আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদাহ, যে সম্পদ জমায় আর বারবার খালি গনে। তার জীবনের মূল উদ্দেশ্যই হইল হালাল হারামর তোয়াক্কা না করিয়া ধন সম্পদ জমা করা, ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করিয়া সবসময় ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তির ভ্যালুর দিকে খেয়াল রাখে। 1 নম্বর আয়াত আমরা পাইছিলাম যে যারা ওয়াইলর অধিবাসী হইব তারা তারার মুখ এবং আতর মাধ্যমে অন্য মানুষের ক্ষতি করে, হুমাজাহ আর লুমাজাহ করে। আর 2 নম্বর আয়াত আমরা পাইলাম যে হে নিজের সেফটি আর সিকিউরিটির ব্যাপারে অত্যধিক সচেতন, হালাল হারামর তোয়াক্কা না করিয়া যে কোনো উপায়ে টাকা পয়সা আর সম্পত্তি খামায়, আল্লাহর হিকায়ে দেওয়া ফতো ব্যয় করে না। 3 নম্বর আয়াত হইল, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না, হে মনে করে যে মালাহু তার মালে, আখলাদা তার এই দুনিয়ার মাঝে চিরস্থায়ী করি লাইব। অর্থাৎ ধন সম্পত্তির প্রতি অত্যধিক ভালোবাসা তারে বিভ্রান্ত করছে আর আখেরাত্রে ভুলাই লইছে। এই দুনিয়াত যে হে একটা নির্দিষ্ট সময় লাগি আইছে, এই ধন সম্পত্তি রাখিয়া যে তার দুনিয়া তাকে বিদায় নেওয়া লাগব, ইটা হে ভুলি লইছে। এই প্রথম 3টা আয়াত আল্লাহ মানুষের 5টা ক্রাইম তুলিয়া ধরছেন, যেগুলা হইল প্রথমত গীবত করা, 2 নাম্বার মানুষের সামনাসামনি তুচ্ছ তাচ্ছিল্য করা, 3 নাম্বার হালাল হারাম না মানিয়া সম্পদ জমানি, 4 নাম্বার সবসময় সম্পদের ব্যালেন্স চেক করা, 5 নাম্বার সম্পদে তারে রক্ষা করি লইব ইটা মনে করা।
এর বাদে 4 থাকি 9 নম্বর আয়াত আল্লাহ মানুষের 5টা অপরাধর লাগি 5টা কঠোর শাস্তি তুলিয়া ধরছইন। এই শাস্তিগুলা হইল এক, হুতামাহ, মানে এরারে চূর্ণ বিচূর্ণকারী ক্রাশার, জাহান্নামও ফালানি হইব। কারণ এরা দুনিয়ার থাকা অবস্থায় হুমাজাহ আর লুমাজা করিয়া অন্য মানুষের অন্তর ভাঙছে। 2 নাম্বার পানিশমেন্ট হইল মুকাদা, এরার লাগি বারসাইয়া বই রইছে আল্লাহর প্রজ্বলিত আগুন। 3 নাম্বার পানিশমেন্ট হইল ইটা এমন এক আগুন যেটায় খালি তারার আড্ডি মাংসই জ্বালাইত নাই, এই আগুন তারার অন্তর পর্যন্ত ফসব। 4 নম্বর পানিশমেন্ট হইল এই আগুন তারারে সাইরো দিক থাকি ঘিরিয়া রাখব, ইটার থাকি বারইবার কোনো পথ থাকত নাই। আর 5 নম্বর পানিশমেন্ট হইল এই ওয়াইলর মাঝে লম্বা লম্বা পিলার থাকব, কিন্তু এগুলা বাইয়া তারা বারই আইতে পারত নাই। ওখন আমরা বাদর আয়াতগুলা বুঝার চেষ্টা করব। 4 নম্বর আয়াত হইল কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ। এর আগর আয়াত আল্লাহ কইসলা যে দুনিয়ার মাঝে হে ধন সম্পদ জমাইয়া নিজর লাগি এক ধরনের ফলস সিকিউরিটি তৈরি করছে, আর মনে করছে যে এইগুলা তারে আজীবন রক্ষা করব। এই আয়াত আল্লাহ কইন কাল্লা, কখনোই নাই, তারে নিশ্চয়ই হুতামাত ফালানি হইব। দুনিয়ার মাঝে থাকা অবস্থায় হে তার ক্ষমতা, প্রতিপত্তি, টাকা পয়সা, সামাজিক স্টেটাস খাটাইয়া অন্য মানুষের ক্ষতি করছে। মানুষের সামনাসামনি এবং পিছনে গীবত করছে, অপবাদ করছে। এইগুলা করিয়া অন্য মানুষের অন্তর ভাঙছে। আর এর প্রতিদান হিসাবে এই দিন তারে হুতামাত ফালাইয়া তার হাড্ডি মাংস গুড়া গুড়া করা হইব। প্লাস্টিকর চামচ চুলার উপরে দললে যেভাবে গলে, এইভাবে এই দিন তারে হুতামাত ফালাইয়া ডিফর্ম অর্থাৎ তার শেপরে বিকৃত করা হইব। এই ভয়ঙ্কর হুতামার কথা শুনিয়াও আমরার অন্তর হাসিয়া অর্থাৎ ভয় আয় না, কারণ আমরা এই ক্রাশারটা দেখছি না। ও তার লাগি এর বাদর আয়াত আল্লাহ ইটা লইয়া চিন্তা করবার লাগি উদ্বুদ্ধ করইন আর কইন ওয়ামা আদরাকা মাল হুতামাহ। তুমি চিন্তা করিয়া বুঝছনি এই চূর্ণ বিচূর্ণকারী ক্রাশারটা কিতা? এই ক্রাশার সম্বন্ধে তোমার সামান্যতম ধারণাও আসেনি। এর বাদর আয়াত আল্লাহ ইটার ভয়াবহতা আমরা সামনে তুলিয়া ধরছইন, যাতে আমরা যারার জ্ঞান বুদ্ধি আছে তারা যাতে চিন্তা করিয়া বুদ্ধি খাটাইয়া ইটার থাকি নিজেরে রক্ষা করতাম পারি। 6 নম্বর আয়াত হইল নারুল্লাহিল মুকাদা। ইটা হইল আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার মাঝে আমরা দেখি যে আগুন একটা নির্দিষ্ট সময় বাদে যখন ফিউল শেষ হয়ে যায় তখন নিভি যায়। দুজখর আগুন যে ইলাখান নাই, ইটার ফিউল যে কোনোদিন শেষ হইত নাই, ইটার তাপমাত্রাও যে কোনোদিন কমত নাই। এই ভয়াবহতাটা আমরা সামনে তুলিয়া ধরবার লাগি আল্লাহ ইটারে নারুল্লাহ হইসন। আর মুকাদা মানে আল্লাহ নিজেওই প্রজ্বলিত করছন। ইটা হইয়া হুমাজাহ লুমাজাখারি ধন সম্পত্তি আর ক্ষমতা প্রতিপত্তির পিছে দৌড়ানি মানুষরে হুঁশিয়ার করছন। এই আগুনে যে খালি তারার শরীরই জ্বালাইত নাই, ইটা তুলিয়া ধরছন এর বাদর আয়াত আর হইন
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, যে আগুনটায় তারা হৃদয় অকলতরে গ্রাস করব। তাত্তালি শব্দর মানে হইল উফরেদি বাইয়া উঠা, ক্লাইম করা। আর আফইদাহ শব্দ আইছে ফুয়াদ শব্দ থাকি, যেটার মানে হইল হৃদয় অথবা অন্তর। দুনিয়াত থাকা অবস্থায় এই ধরনের মানুষে তারার নফসর আগুন দিয়া অন্য মানুষরে জ্বালাইছে হুমাজাহ আর লুমাজা করার মাধ্যমে। আর এর প্রতিদান হিসাবে এই দিন খালি তারার শরীরই নাই, তারার অপরাধর উৎপত্তিস্থল, তারার বিকৃত হৃদয় অকলতরেও জ্বালানি হইব। অতএব তারা দুজখর আগুনের তীব্রতা শরীর মন দিওটা দিয়েই অনন্তকালর লাগি উপলব্ধি করতে থাকব, কারণ এই জায়গার তারার মৃত্যু হইত নাই। ওতার লাগি চোখ বন্ধ করিয়া এই ধরনের করুণ পরিণতির কথা চিন্তা করিয়া নিজেরে এই হুতামা তাকি বাঁচাইবার চেষ্টা চালাইয়া যাওয়া লাগব। বাদর 2টা আয়াত আরও ভয়াবহ। 8 নম্বর আয়াত হইল ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম, আর নিশ্চয়ই এরার উফরে এবং চতুর্দিক থাকি মুসাদা, বন্ধ করিয়া তালা লাগাই দেওয়া হইব, যাতে এই জায়গার থাকি তারা বারইয়া আইতে পারে না। প্রেসার কুকারে যেভাবে বন্ধ করা হয় এভাবে। ফি আমাদিম মুমাদ্দাদাহ, ফি মানে জিঠার ভিতরে, আমাদ মানে খুঁটি অথবা ফিলার, মুমাদ্দাদাহ আমরা জানি মাদ্দা মানে লম্বা করা, প্রসারিত করা, আর মুমাদ্দাদাহ মানে অত্যন্ত লম্বা। অর্থাৎ এই জায়গাত লম্বা লম্বা জ্বলন্ত পিলার অকল থাকব। নিচর আগুনটা কি বাঁচবার লাগি এই জায়গার অধিবাসী অকলতে অত গরম পিলার বাইয়া প্রতিনিয়ত উফরে উঠার চেষ্টা করব, কিন্তু এই উষা উষা পিলার বাইয়া উফরে উঠিয়া এসকেপ করতে পারত নাই, গলিয়া আবার নিচে পড়ি যাইব। আর এইভাবেই তারা সারাটা জীবন কাটব। এই সূরার প্রথম শব্দ আসিল ওয়াইল, যেই সেই ধ্বংস নাই। আর আল্লাহ কইসলা কুল্লি, অর্থাৎ আমরা প্রত্যেকেরই এই ধ্বংসর মাঝে পড়ার সম্ভাবনা আছে। অতএব আমরা যদি নিজের এই চিরস্থায়ী ধ্বংসর থাকি বাঁচাইতাম চাই, তাইলে অন্য মানুষের দিকে আঙ্গুল না দিয়া নিজর চলার দিকে খেয়াল রাখা লাগব। অন্য মানুষরে আমরার হুমাজাহ লুমাজাহ আর সম্পত্তির আসক্তি থাকি বাঁচালিন লাগব। আল্লাহ আমরারে তওবা করিয়া সঠিক পথ ফিরাইয়া আইবার তৌফিক দিতা, আর দুজখর আগুন থাকি বাঁচাইয়া দুনিয়া এবং আখিরাতর সফলতা দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।